সেই পুরনো দিনের ঠাকুমার হাতের আচারকে খুব মিস করছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। সারা বছর জুড়ে কোনো রকম ভিনিগার প্রিজারভেটিভ ছাড়া তারা বছরের পর বছর জুড়ে আমের আচার রেখে দিতেন কিভাবে, সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই আমের আচারের ভিডিওটির মারফতে। আপনারা অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করবেন। আর আম থাকতে থাকতে একবার হলেও এই আমের আচারটি বানিয়ে রাখবেন, তারপর দেখবেন সারা বছর জুড়ে খেতে পারছেন। শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমের আচার নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই যে দেখুন, আমি এখানে টাটকা 2 কিলো আম নিয়েছি। আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জলটা যতটা সম্ভব ঝরিয়ে নিয়েছি। অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছিলাম, তবুও মনে হচ্ছে আমগুলো ভিজে, তাই একটা কিচেন টাওয়াল দিয়ে আমি আমগুলো মুছে নিচ্ছি। অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এটা হচ্ছে প্রথম টিপস, কোনো রকম জল থাকা যাবে না। আমগুলো বেশ বড় বড় আঁটি হয়ে গেছে, তাই আমি বটি দিয়ে আমগুলো কেটে নিচ্ছি। বেশ শক্ত, খোসা সমেত এবং খোসা ছাড়িয়ে আমি এই আচারটি করব। 2 রকমভাবেই করব, মানে একসাথেই করব, মিশিয়ে নেব। কিছু আম আমি খোসা ছাড়াবো আর কিছু ছাড়াবো না। আমগুলো আমি এরকমভাবে 4 ভাগ করে নেওয়ার পর তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বেশ কিন্তু শক্ত, বটি দিয়েও অনেক শক্ত লাগছে, আমটা কাটা যাচ্ছে না। কিন্তু আপনারা এরকম আম দিয়ে যদি করেন খুব সাবধানে করবেন। কিছু আম আমি খোসা ছাড়িয়ে করব বলেছিলাম, আর কিছু আম খোসাযুক্ত করব। একসাথেই আমি আমগুলো করে নিয়েছি, খোসাযুক্ত এবং খোসা ছাড়া। একটা থালার মধ্যে আমি এগুলো ঢেলে নিলাম। এর সাথে আমি এবার কিছুটা পরিমাণে নুন দেব। আচারে কিন্তু বেশ কিছুটা পরিমাণে নুন দিতে হয়। আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। হলুদটা অবশ্যই দেবেন। 3 টেবিল চামচ মতো আমি এখানে হলুদ ব্যবহার করেছি, আর 3 টেবিল চামচ মতো নুন দিয়েছি। নুনটা আমি একটু কমই দিলাম, কারণ আমার কিছু আম না একটু নরম হয়ে গেছে, যাতে এই জন্য আমি কম দিলাম, কারণ জল বেরিয়ে যাবে। এই যে এত বড় থালার মধ্য থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনারা চাইলে কুলো দিয়েও শুকিয়ে নিতে পারেন, বা যে কোনো বস্তা দিয়েও আপনারা শুকিয়ে নিতে পারেন। ছাদে চলে এসেছি একদম আমি রোদে দিতে। কড়া রোদে এটা কিন্তু শুকাতে হবে, তা না হলে আচার ভালো থাকবে না। আর রোদে শুকানোটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনারা পুরনো দিনের মতে আচারটা তৈরি করতে চান। আমি আমের আচার শুকাতে দিয়ে এসে আমের মশলাটা তৈরি করে নিয়েছি। সরি, আমের আচার বলছি, আমগুলো শুকাতে দিয়ে এসে আমি এখানে 5-6টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ আমি এখানে নিয়েছি গোটা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে 2 চামচ নিয়েছি, 2 চামচ নিয়েছি মৌরি, 1 চামচ নিয়েছি জোয়ান এবং হাফ চামচ নিয়েছি মেথি, কালো জিরে। দুটোই আমি কিন্তু হাফ চামচ করে নিয়েছি, মেথি এবং কালো জিরে। কালো জিরেটা গুঁড়ো করলে কি হয়, তেতো হয়। মশলাটা যখন একটু পুটপুটে হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ঢেলে নিতে হবে। লঙ্কাটা একটু নরম আছে, তাই গরম তাওয়ার মধ্যে আমি লঙ্কাগুলো রেখে দিলাম। বোটা সমেত ভেজেছি, কারণ বোটা সমেত ভাজলে লঙ্কাগুলো মুচমুচে হয়। প্রত্যেকটা টিপস অবশ্যই আপনারা খেয়াল করবেন, তাহলে আচার দেখবেন একদম পারফেক্ট হবে। আমি মশলাগুলো ঢেলে নেওয়ার পর ওই তাওয়াতেই বেশ কিছুটা ছাঁচালো খাঁটি সর্ষের তেল গরম করলাম। আচারের স্বাদ কিন্তু এই সর্ষের তেল থেকেই আসে। গ্যাস জ্বালিয়ে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন বেশ একটু গরম হয়েছে, আমি এখানে কিন্তু 10-15 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি। যারা রসুন খেতে পছন্দ করেন না অবশ্যই স্কিপ করবেন, তবে যারা পছন্দ করেন রসুনটা অবশ্যই দিয়ে দেখবেন, স্বাদটা দুর্দান্ত হবে। আমি কথা বলার ফাঁকে কিন্তু হাফ চামচ কালো জিরে দিয়েছি, আপনারা খেয়াল করে দেখলে হয়তো বুঝবেন। এই যে দেখুন, আমি কিন্তু মশলা ভাজার সময় হাফ চামচ দিয়েছি, টোটাল 1 চামচ আমি এখানে মশলা ব্যবহার করেছি। আর হিং দিয়েছি, হিংটা অবশ্যই দেবেন, হজমের জন্য খুব উপকারী। জোয়ানটাও আমি দিয়েছি হজমের জন্য, আর স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। তেল দেখুন বাদামি বাদামি হয়েছে, তখন আমি নামিয়ে নিলাম। রসুনগুলো যখন বাদামি হয়েছে, এদিকে মশলাটা আমি গুঁড়িয়ে নেব। খুব মিহি করে কিন্তু এখানে গুঁড়ানো যাবে না,
আমি দুভাগ করে নিয়েছি মশলাগুলো, যেহেতু অনেকটা হয়ে গেছে তাই আমি এখানে দুভাগে ভাগ করে গুঁড়ো করে নেব। শিলনোড়াতে অবশ্যই এরকমভাবে গুঁড়ো করবেন, খুব মিহি করে কিন্তু গুঁড়াবেন না। আর মিক্সিতে গুঁড়ালে কিন্তু সেই পুরোনো দিনের আমের আচারের স্বাদ পাবেন না। অবশ্যই শিলনোড়াতে দিয়ে দেখবেন। আচার তৈরি করতে তো একটু সময় লাগবেই, যে কোনো জিনিসেই সময় দেবেন, সব কিছুই ভালো হবে। সম্পর্কে যেমন সময় দিলে সম্পর্ক মধুর হয়, তেমনি যে কোনো রান্নায় বলুন, যে কোনো কাজ বলুন, সময় দিলে কিন্তু সব কিছুই ভালো হয়। এই যে দেখুন আমগুলো আমার শুকিয়ে গেছে। আমি বেলা 11টার সময় আমগুলো দিয়েছিলাম আর বিকাল 4টার সময় নিয়ে এসেছি। যেহেতু খুব কড়া রোদ ছিল তাই আমগুলো আমার এক রোদেই শুকিয়ে গেছে। আমগুলো শুকিয়েছে কিভাবে বুঝবেন? এই যে একটু কুঁচকে যায় আমগুলো, দেখেই বুঝতে পারবেন। আর আচার তৈরি করতে অবশ্যই কাঁচের জার ব্যবহার করবেন, প্লাস্টিকের জার একদমই নয়। আমি কিছুটা মশলা জারের মধ্যে দিয়ে দিলাম আর আম কয়েকটা দিয়েছি। যেরকম আমরা বিরিয়ানি সাজাই না, ঠিক সেরকমভাবে আমগুলো সাজিয়ে নেব লেয়ারে লেয়ারে। আর আমি এখানে নুন আরেকটু দিয়ে দিলাম, বিট নুন এবং সাদা নুন দুটোই আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমে আমি দিতে ভুলে গেছিলাম, তাই জারের মধ্যেও কিছুটা বিট নুন দিয়ে দিলাম। এই যে দেখুন 5-6টি করে আমের পিস দিয়ে দিচ্ছি আর একটু করে মশলা ছড়িয়ে দিচ্ছি। কাঁচের জার অবশ্যই ব্যবহার করবেন, তাতে আমের আচার কিন্তু খুব ভালো থাকবে। আগে কিন্তু কাঁচের জার না হলেও চীনামাটির যে বয়ামগুলো হতো, জারগুলো, সেই জার দিয়েও কিন্তু মা ঠাকুমারা আচার দিয়েছেন। এখনও অনেকে দিয়ে থাকেন। কাঁচের জার থাকলে কাঁচের জার দেবেন, না হলে চীনামাটির জার দিয়ে করবেন। এই যে তেলটা ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি এখানে ঢেলে নিচ্ছি। একদম ডুবো তেলে কিন্তু আচার রাখতে হবে, তাহলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, বছরের পর বছর ভালো থাকবে। আমটা আমি বেশ ঠুসে ঠুসে কিন্তু জারের মধ্যে ভরেছি, কারণ নরম হয়ে গেলে আরও কমে যাবে। মশলা ছড়িয়ে ছড়িয়ে আমটা দিয়েছি। আর এই যে এখানে দেখুন কালো জিরেটা দেখে বুঝতে পারছেন, গোটা জিরে আমি দিয়েছি, রসুন সমেত আমি দিয়ে দিয়েছি। আমের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করুন এবং বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করে দিন। এই আমের আচার কেন শেয়ার করবেন বলুন তো? ঝালমুড়ি মাখানোর জন্য আমের আচারের তেল দরকার হয় এবং ছাতু পরোটা করার সময়ও তেল দরকার হয়। এমনকি খিচুড়ি খাওয়ার জন্যেও আমরা আচার খুঁজে বেড়াই। আর কি বলুন তো, ডাল ভাতের সাথেও আচার খাই। তবে এই যে দেখুন আমার দুটো জার ভরা হয়ে গেছে, তাই আমি এটা কাপড় দিয়ে বেঁধে নিচ্ছি। ঢাকনা বন্ধ করা চলবে না একদমই। এখন 20 দিন এরকমভাবে 2 ভাঁজ করে কাপড়টা বেঁধে নেবেন, তাহলে ধুলো বসবে না। একদম রোদে দেবেন, অবশ্যই 15-20 দিন রোদে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।